ডর ভয় দেখায় আমার মেয়েরে লিয়া করাইতেছে, লাইফে আনতেছে যে আমার মেয়েটারে মাইরা লেবে করবে, এই ভয় দেখাইয়া। কুমিল্লার মেঘনায় নবম শ্রেণীর শিক্ষার্থী অপহরণ হওয়ার সপ্তাহ পেরিয়ে গেলেও উদ্ধারে নেই অগ্রগতি। মামলার পরও কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেয়ার অভিযোগ তুলেছে ভুক্তভোগীর পরিবার। হসপিটাল ভর্তি ছিল, তখন ওইখানে মেয়ের অপেক্ষায় আহাজারি করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন শিক্ষার্থীর মা, তবুও ফুরাচ্ছে না অপেক্ষা। নিয়ে আমার মেয়েটারে এরকম ভাবে মানসিক চাপ সৃষ্টি করতেছে যে হয় আমার মেয়েটারে বলতেছে তোর এই করবি সেই করবি, এরকম ভাবে কইরা আমার মেয়েটারে ফটাইয়া ফুটাইয়া রাইখা নির্যাতন করতেছে। মামলার এজাহারে উল্লেখ করা হয় 16 এপ্রিল সামিয়াকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় স্থানীয় যুবক ইউসুফ। তবে ঘটনাকে প্রেমের সম্পর্কের কারণে পালিয়ে যাওয়ার নাটক সাজানোর চেষ্টার অভিযোগ পরিবারের। দেয়া হচ্ছে মামলা তোলার হুমকি। মামলা উড়াই দে, নাইলে তোরা এটা লইয়া বাড়াবাড়ি করিস না, দলীয় যে আমরা কইছি আমরা এলাকার মানুষের মামলা দিনে হরানি করি না, যার লগে আমাকে সমস্যা হ্যাঁ আমরা মামলা দিছি। আরও আগে দুই একটা ঘটনা ঘটাইছে, এখন আমাদের মেয়েটারে নিয়ে এই ঘটনাটা ঘটাইতেছে। মানে জানি না ভাই আমাদের ভাগ্যে কি আছে, আমার মেয়েরা কিভাবে আছে তাও আমরা জানতে পারতেছি না। এটা মানে মেয়েকে নিয়ে লাইভ করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে, কিন্তু পুলিশের কোনো পদক্ষেপ নাই। আজকে 11 দিন যাবৎ কোনো মায়ের কোনো খোঁজখবর নাই। তো আমাদের কাছে একটাই আমাদের অনুরোধ যে আমাদের মেয়েটা তাড়াতাড়ি ফিরিয়ে দিবেন। আর ওই ছেলে মেয়েরা জোর করে স্কুলের রাস্তা থেকে তুলে নিয়ে গেছে। মানবাধিকার কর্মীরা বলছেন আইনি দৃষ্টিতে 18 বছরের নিচে কারো সম্মতি গ্রহণযোগ্য নয়। সময় মতো অপহৃতকে উদ্ধার করতে না পারলে ভুক্তভোগীর ভবিষ্যৎ মারাত্মক ঝুঁকিতে পড়বে। জড়িতদের গ্রেপ্তারে অবহেলার অভিযোগ অস্বীকার করে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের যে অভিযোগ রয়েছে এটা সত্য না। আমরা ঘটনার পরপরই তাৎক্ষণিকভাবে আমরা মামলা নিয়েছি, অপহরণ মামলা নেওয়ার পরে বিপ্লবকে উদ্ধার এবং এজাহার নামীয় আসামিকে গ্রেপ্তার করার জন্য আসামিদের বসতবাড়ি এবং আসামিদের সম্ভাব্য সকল স্থানে আমরা অভিযান অব্যাহত রেখেছি। শিগগিরই সন্তানকে বুকে ফিরিয়ে দেওয়ার আকুতি অসহায় মায়ের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।